Assalamu alaikum viewers, welcome back to another video. আজকের ভিডিওতে আমি কলামের কিউরিং সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আশা করি কিউরিং কি, কিউরিং কেন করা হয়, কলামে কিউরিং কিভাবে করা হয় এবং কলামে সর্বনিম্ন কতদিন কিউরিং করতে হয় সেগুলোর বিস্তারিত ধারণা আপনারা পেয়ে যাবেন। কলাম একটি বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মানুষ যেমন তার পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনই কলামের উপর ভর করেই একটি সম্পূর্ণ বিল্ডিং দাঁড়িয়ে থাকে। তাই কলাম নির্মাণের পর সঠিকভাবে এর কিউরিং করাটা খুবই জরুরি। তো প্রথমে আমরা জেনে নেই কিউরিং কি। সাধারণত কনক্রিটের পূর্ণ স্ট্রেংথ অর্জন অর্থাৎ কনক্রিটকে 100% শক্তিশালী ও মজবুত করার লক্ষ্যে ঢালাইয়ের 24 ঘন্টা বা একদিন পর থেকে নির্দিষ্ট সময় বা দিন পর্যন্ত অবিরামভাবে কনক্রিট পৃষ্ঠকে ভিজিয়ে রাখার প্রক্রিয়াকে কিউরিং বলে। একটি বিল্ডিংয়ের বিভিন্ন মেম্বার বা অংশ যেমন ভীম, কলাম, ছাদ, লিন্টাল ইত্যাদির কিউরিং পিরিয়ড বা সময় আলাদা আলাদা হয়ে থাকে। কোনো মেম্বারে কিউরিং সময়টা একটু বেশি এবং কোনো মেম্বারে কিউরিং সময়টা একটু কম লাগে। তো চলুন প্রথমে আমরা জেনে নিই কলামে কিভাবে কিউরিং করতে হয়। সাধারণত কলাম কাস্টিং বা কলাম ঢালাইয়ের 72 ঘন্টা বা 3 দিন পর কলামের ফর্মওয়ার্ক বা শাটারিং খুলতে হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় কলাম ঢালাইয়ের পর দিনই কলামের শাটারিং খুলে ফেলা হয়, যা মারাত্মক একটা ভুল। এটা কখনো করা যাবে না। কলামের শাটারিং খোলার পর এভাবে সম্পূর্ণ কলামকে চটের বস্তা দ্বারা পেঁচিয়ে সর্বনিম্ন 21 দিন এবং সর্বোচ্চ 28 দিন কলামকে কিউরিং করতে হবে। আমরা জানি কনক্রিট 28 দিনে তার প্রায় 99% শক্তি অর্জন করে। ঠিকমতো কনক্রিট পৃষ্ঠকে কিউরিং করা না হলে অর্থাৎ কনক্রিট পৃষ্ঠ শুকনো থাকলে সূর্যের তাপে কনক্রিটের পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং কনক্রিট এক প্রকারের মরমরে এবং দুর্বল হয়ে যায়, যেটা ভবনের ঝুঁকির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। তাই কনক্রিটের পূর্ণ স্ট্রেংথ অর্জনে কিউরিং পিরিয়ডে কনক্রিট সারফেসকে অবশ্যই আপনাকে সবসময় আর্দ্র বা ভিজা রাখতে হবে। মনে রাখবেন, পানি হচ্ছে কনক্রিটের প্রাণ। কনক্রিটে আপনি যতই পানি দিবেন এটি ততই শক্তিশালী ও মজবুত হবে। তাই কলামে কনক্রিটের পূর্ণ স্ট্রেংথ অর্জনে অবশ্যই আপনাকে প্রতিদিন নিয়ম করে 3 থেকে 4 বার কলাম কিউরিং করতে হবে। কলাম কিউরিংয়ে উপরোক্ত নিয়মগুলো ফলো করলে অবশ্যই আপনারা কলামের শতভাগ স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করতে পারবেন। কলাম কিউরিং সংক্রান্ত বিষয়ে এই প্র্যাকটিক্যাল নলেজগুলো জানা ছিল, তাই সবার মাঝে শেয়ার করলাম। ইনফরমেশনে কোনো ধরনের ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সিভিল কনস্ট্রাকশন রিলেটেড এরকম ইনফরমেটিভ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।